হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 11 নম্বর অধ্যায়ের কোষে দেখি 11.1 ডেসক্রাইব করব। এখানে আমি 5-এর দাগ থেকে 15-র দাগ অবধি ডেসক্রাইব করেছি। তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 138 নাম্বার পেজ ডেসক্রাইব করে দিয়েছি। তো আজকে এখান থেকে শুরু করছি। তো 5-এরটা কি বলেছে? হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে। তাহলে ভগ্নাংশটা কি সেটা কিন্তু আমাদের বলে দেয়নি। তাহলে আমাদের ধরে নিতে হবে, ধরি বা লিখে নিতে পারো মনে করি। আমি এখানে লিখছি ধরি ভগ্নাংশটি হলো x। এখন বলেছে কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে, মানে একটা ভগ্নাংশকে সেই ভগ্নাংশটা দিয়েই যদি গুণ করা হয় তাহলে গুণফলটা কত বেরোয় না 6 পূর্ণ 145 বাই 256, এইটা বলেছে। তাহলে এটা কি হচ্ছে না আমাদের শর্ত অনুসারে হচ্ছে। তাহলে এখানে লিখে নিচ্ছি শর্তানুসারে, বা লিখতে পারো প্রশ্নানুসারে, যে কোনো একটা। তাহলে দুটো এক্স যেহেতু গুণফলে আছে, তাহলে আমরা পরের লাইনে বা দিয়ে লিখে নেব এক্স এর স্কোয়ার, যেহেতু এক্স গুণফর্মে দুটো আছে। ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি নিচেতে হচ্ছে 256, আর এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেব। তো এই ক্ষেত্রে এটার সাথে এটাকে আমি গুণ করব, যে গুণফলটা বেরোবে সেইটার সাথে আমি 145কে যোগ করে দেব। সেটা করলে ওপরে হচ্ছে 1681 এইটা দাঁড়াচ্ছে। এখন পরের লাইনে আমি আবার একটা বা দেব। এখানে বা গুলো কেন দিচ্ছি, কারণ একটা লাইনে কিন্তু দুটো ইকুয়াল দেওয়া যায় না, এবং এটা আমি সমীকরণটাকে সলভ করছি, মানে এক্স এর ভ্যালু বার করছি, সেই জন্য প্রতি ক্ষেত্রে আমাকে কিন্তু বা এটাকে ব্যবহার করতে হবে। তাহলে এদিকে দেখো এক্স এর স্কোয়ার আছে, যখনই আমি এক্স এর স্কোয়ারটাকে তুলতে যাব তখন এপারে আমি এক্স রাখবো, আর ওপর দিকটা হয়ে যাবে রুট ওভার, বা তুমি বলতে পারো বর্গমূল। বর্গমূলের ভেতরে 1681 আর নিচেটা হচ্ছে 256, এইটা। এখন পরের লাইনে আবার বা দিলাম, এক্স লিখলাম, ইকুয়াল দিলাম। এখন তোমাকে 1681 এটাকে বর্গমূল করে নিতে হবে। তাহলে পিছনের দিক থেকে আমি জোড়া গঠন করব, এই একটা জোড়া নিলাম আর এই একটা জোড়া নিলাম। এখন পুরোটার উপর দিয়ে একটা দাগ দিলাম। তো প্রথম যে জোড়াটা রয়েছে সেটা হচ্ছে 16। তাহলে আমি বর্গ করতে করতে যাব, 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16 হচ্ছে। তাহলে এই 4 আর 4 আমি নিয়ে যাব। তাহলে 4 4 16 বসালাম। নিচেতে দেখো কিছু থাকছে না। এখন যখন ওপর থেকে সংখ্যা নামবে জোড়ায় জোড়ায় নামবে, ভাগের মতন একটা একটা করে নামবে না। তাহলে এখানে জোড়া নামা মানে 8 নামা, আবার 1 নামা। তাহলে নিচেতে আমি লিখে নিচ্ছি 81। এবার আমার কি কাজ, এখানে যে সংখ্যাটা আমি পেয়েছি সেটার সাথে আমি 2 কে গুণ করব। তাহলে সেটার সাথে 2 কে গুণ করলে হচ্ছে 4 2 8, আমি 8 বসালাম। এখন 8 এর পাশে আমি যেই সংখ্যাটা লিখবো সেইটা দিয়েই আমায় গুণ করতে হবে। আমি যদি এখানে 2 লিখি তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, এখানে যদি আমি 3 লিখি তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। আমি এখানে 1 লিখছি, 1 লিখলে এখানে আমাকে 1 দিয়েই গুণ করতে হবে। তাহলে লাস্টের ডিজিটটা যেহেতু আমার 1 রয়েছে, তাহলে আমি এখানে 1 1 কে 1 করলে 1 পাবো, তাই আমি 1 দিয়েই গুণ করে নিচ্ছি। এখানে গুণ করলে 81 1 কে কত হচ্ছে, 81 হচ্ছে। তাহলে এখানে আমি 1 বসালাম, আর তার সাথে এখানেও আমি 1 বসালাম, মানে 81 1 কে 81। এখন ভাগশেষ দেখো থাকছে না, মিলে যাচ্ছে। তার মানে এই যে এই সংখ্যাটা আছে এর বর্গমূল হচ্ছে কত না 41। তাহলে যখন আমি 1 6 8 1 কে বর্গমূলের বাইরে লিখবো তাহলে তখন আমি লিখবো শুধুমাত্র 41 কে। আর নিচেতে 2 5 আর 6 একে যদি বর্গমূল করা হয় তাহলে প্রথমে হচ্ছে 1 1 কে 1 হবে, এখানে 1 ভাগশেষ হলো,
আর 5 আর 6 নামলো। তাহলে এখন একের সাথে 2 গুণ করলে আমার কত হবে? 2 হবে। এখন আমাকে দেখতে হবে 2 এর সাথে কত গুণ করলে আমি এইটা পাবো। তাহলে লাস্টের ডিজিটটা দেখে নিই, 6 রয়েছে। 6 আমি কিসে কিসে পাবো? না 2 2 এ 4, 3 3 এ 9, 4 4 এ 16। তাহলে 4 দিয়ে আমি গুণ করে একবার দেখতে পারি। তাহলে 4 4 এ হচ্ছে কত? না 16। 16 মানে হচ্ছে হাতে রইলো 1, 4 2 এ 8 আর 1 এ হচ্ছে 9। দেখো 96 হচ্ছে, এটা কিন্তু বেরোচ্ছে না। তাহলে আর কার বর্গে লাস্টে 6 বেরোয় সেটা আমাকে দেখতে হবে। তাহলে 4 4 এ 16 হলো, 5 5 25, 6 6 দেখো 36ও হয়। তাহলে আমি এখানে 26 এর সাথে আমি 6 কে গুণ করে নেব। তাহলে 6 6 36 এর 6, হাতে রইলো 3, 2 6 12 আর 3 এ হচ্ছে 15। দেখো 156 কিন্তু বেরিয়ে গেল। তাহলে এখানে আমি 6 লিখলাম, তাহলে 26 6 এ কত হচ্ছে? 156 হচ্ছে। এখানে দেখো কাটাকুটি হয়ে গেল। তার মানে 16র বর্গ হচ্ছে এই এত। তাহলে বর্গমূলের বাইরে লিখলে আমি কি লিখবো? এটাকে 16 লিখে দেব। তাহলে x এর ভ্যালু কত দাঁড়ালো? না এটা হলো 41/16। এখন যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশে আছে, এটাকে আমি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নেব। তাহলে x ইকুয়াল দিয়ে আমি করে নিচ্ছি 41/16, তার মানে 16 দিয়ে ভাগ, 16 2 এ হচ্ছে 32 আর এখানে ভাগশেষ থাকছে 9, তার মানে হচ্ছে 2 পূর্ণ 9/16। তাহলে এটা হচ্ছে 2 পূর্ণ 9/16। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে ভগ্নাংশটি কি আমি লিখে নিচ্ছি, অতএব ভগ্নাংশটি হলো 2 পূর্ণ 9/16। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে চলো এবার চলে যাই নাম্বার 6 এ। পরে নাম্বার 6 এ কি বলেছে দেখো, হিসাব করে দেখি এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। মানে এখানে বলতে চাইছে এই ভগ্নাংশকে, তাহলে আমি লিখে নিচ্ছি 49/91, এই ভগ্নাংশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, আমি ধরে নিচ্ছি x দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল, গুণফলটার বর্গমূল ঠিক যেমন যেমন বলেছে আমি ঠিক কিন্তু তেমন তেমন করেই লিখছি। গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি 1। দেখো তাহলে x আমি কাকে ধরেছি? ভগ্নাংশটাকে ধরেছি। তাহলে এখানে আমাকে লিখে নিতে হবে, মনে করি ভগ্নাংশটি হলো x। আর শর্তানুসারে আমি এটা পেয়েছি, তাহলে এটাকে আমি একটু নিচে শিফট করে নিচ্ছি, কারণ এখানে আমাকে লিখতে হবে শর্তানুসারে। গুণফলের বর্গমূল বলেছে মানে পুরোটার মাথাতেই কিন্তু বর্গমূলের সাইনটা থাকতে হবে। তাহলে এখন আমি কি করব না উভয় দিকে কিন্তু বর্গ করে নেব, তাহলে আমার এই বর্গমূলের সাইনটা কিন্তু চলে যাবে। তাহলে পরের লাইনে আমি আবার একবার লিখে নিচ্ছি বর্গমূল। বর্গমূলের মধ্যে হচ্ছে 49/91 ইন্টু x ইকুয়াল টু 1। এখন উভয় দিকে আমি বললাম বর্গ করে নেব, তাহলে এই ক্ষেত্রেও বর্গ করে নিচ্ছি আর এই দিকটাতেও বর্গ করে নিচ্ছি। তো পরের লাইনে আবার বা দিয়ে আমি শুধুমাত্র 49/91 ইন্টু x এইটা লিখে নিতে পারবো, কারণ এই বর্গমূল আর এই বর্গ এই দুটো একসাথে মিলে কিন্তু অমিট হয়ে যাচ্ছে বা উড়ে যাচ্ছে। মানে রুট ওভার x যদি থাকে সেটাকে যদি বর্গ করা হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু x লিখে নিতে পারবো। মানে এই বর্গমূল আর এই বর্গ এই দুটো একসাথে নিয়ে অমিট হয়ে যায়। সেই রকম আমি যদি x এর মাথায় বর্গ লিখি এবং সেইটাকে আমি যদি রুট করি তাহলেও কিন্তু আমি x লিখে নিতে পারবো। মানে এই বর্গ আর এই বর্গমূল একসাথে অমিট হয়ে যাচ্ছে। তাহলে আমি বর্গের বর্গমূল করি বা বর্গমূলের বর্গ করি, দুই ক্ষেত্রেই কিন্তু আমরা শুধুমাত্র x কে লিখে নিতে পারবো। তো সেই রকমই
এইটার ক্ষেত্রে বর্গ আর বর্গমূল অমিট হয়ে গিয়ে মানে উড়ে গিয়ে আমি শুধুমাত্র এইটুকুটা লিখে নিতে পারি। তো ইকুয়াল দিয়ে একের বর্গ করা মানে হচ্ছে একই বোঝাচ্ছে, কারণ এক আর একে এক হয়। পরের লাইনে আবার বা দিয়ে আমি এক্স লিখলাম, ইকুয়াল দিয়ে 1 লিখলাম, আর এই জিনিসটা যেহেতু এক্স এর সাথে গুণ ফর্মে আছে ওই দিকে গিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ 49/91 লিখে নিলাম। পরের লাইনে আবার বা দিলাম, এক্স লিখলাম, ইকুয়াল দিলাম, 1 কে অ্যাজ ইট ইজ লিখলাম, ভাগটা যাই আমি গুণ করব পরের লাইনে কিন্তু এটা আমার 91/49 হয়ে যাবে, মানে উল্টে যাবে। তো পরের লাইনে আবার বা দিয়ে লিখলাম এক্স ইকুয়াল টু 91/49। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এই ক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করো, সেই ক্ষেত্রে হবে এক্স ইকুয়াল টু 1/42/49। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এইখানে আমি লিখে নিতে পারি, এখানে লিখেছে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, তাহলে আমি লিখে নিচ্ছি অতএব 1/42/49 দিয়ে গুণ করতে হবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যায় নাম্বার 7-এ। তো 7-এরটা কি দিয়েছে দেখো, হিসাব করে দেখি এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল 2 হবে। তো কোন সংখ্যা দিয়ে গুণ করলে, আমি ধরে নিচ্ছি, লিখছি ধরি ভগ্নাংশটি হলো এক্স। তাহলে আমি শর্তানুসারে লিখে নিতে পারি 35/42। এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, আমি সেটাকে ধরে নিয়েছি এক্স দিয়ে গুণ করলে, তাহলে এখানে লিখে নিচ্ছি গুণ এক্স। এই ভগ্নাংশকে এক্স দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল, মানে এই যে গুণফলটা হচ্ছে তাকে যদি বর্গমূল করা হয় তাহলে বর্গমূল কত হয় না 2 হয়। তাহলে এটার অ্যান্সারটা কি বেরোবে না 2 হবে। এইখান থেকে তোমাকে কি করতে হবে না এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে তোমরা পরের লাইনে কি করবে, বা দেবে। প্রথম কাজ হচ্ছে এই রুটটাকে তোলা। তাহলে তুমি কি করবে না 35/42 ইন্টু এক্স যেটা লেখা আছে, এটার তো রুট ওভার এরকম দেওয়া আছে, আর এদিকে ইকুয়াল দিয়ে 2 লেখা আছে, যেমন আছে অ্যাজ ইট ইজ আমি লিখে দিলাম। এবার কি করব না উভয় দিকেই আমি বর্গ করে দেব। তাহলে এই দিকটাকেও আমি বর্গ করছি আর এদিকটাকেও আমি বর্গ করে নিচ্ছি। এখন আমরা কি জানি না রুট ওভার এক্স যদি থাকে সেটাকে যদি আমি বর্গ করি তাহলে এই ক্ষেত্রে কিন্তু এক্স থাকে, আবার যদি এক্স এর বর্গ থাকে সেটাকে যদি রুট করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু এক্স হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো রুটের ভেতর যেটা রয়েছে আর বাইরে যেটা রয়েছে, মানে একটা রুট আর একটা বর্গ, এই দুটো মিলিয়ে আমরা ক্যান্সেল করে সেইখানেতে শুধুমাত্র 35/42 লিখতে পারি ইন্টু এক্স, মানে ভেতরের শুধু এইটুকু অংশটাকে লিখে নিলাম। ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি 2 স্কোয়ার মানে কি, দুটো 2 গুণ ফর্মে আছে, তাহলে 2 গুণ 2 মানে কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে পরের লাইনে বা দিয়ে লিখে নিতে পারি এক্স সমান 4। এখন এইটুকু যেটা রয়েছে সেটা কিন্তু এক্স এর সাথে গুণ ফর্মে রয়েছে, তাহলে ইকুয়ালের ওই দিকে গিয়ে কি হবে না ভাগ 35/42 হয়ে যাবে। তাহলে পরের লাইনে বা দিয়ে লিখে নিতে পারি এক্স সমান 4টাকে অ্যাজ ইট ইজ রাখলাম আর ভাগটাকে আমি গুণ করে নিলাম, যাই গুণ করলাম আমার কি হবে না ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 42/35 করে নিলাম। এখন লব আর হর কাটাকুটি যাচ্ছে কিনা দেখে নিতে হবে। তাহলে এটা দেখো 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তাহলে 7 5 35 আর 7 6 42। তাহলে ভগ্নাংশটা পরের লাইনে কি দাঁড়াচ্ছে
বা দিয়ে লিখে নিচ্ছি এক্স ইকুয়াল টু, লবেতে থাকছে 4 আর 6, তাহলে 4 6 24, আর নিচেতে হরেতে দেখো 5 পড়ে থাকছে, তাহলে 5। এখন এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশে রয়েছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নেব। তাহলে বা দিয়ে লিখে নিলাম এক্স ইকুয়াল টু 24, এটাকে 5 দিয়ে ভাগ করব, 5 4 20 হচ্ছে, ভাগশেষ হিসাবে 4 থাকছে, তাহলে এটা হবে 4 পূর্ণ 4 এর 5। তাহলে এখানে লিখে নিচ্ছি এক্স ইকুয়াল টু 4 পূর্ণ 4 এর 5। তাহলে সেই ক্ষেত্রে তোমায় কি জিজ্ঞাসা করেছিল, না কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। না এখানে তুমি লিখে নিতে পারো, অতএব ভগ্নাংশটি হলো 4 পূর্ণ 4 এর 5। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 8-এ। তো 8-এরটা কি দিয়েছে দেখো, এতকে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। তাহলে এতকে সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে বলেছে, তাহলে 9/50-এর সাথে আমাকে কোনো একটা পূর্ণ সংখ্যা গুণ করতে হবে, এবং সেই সংখ্যাটা কি হবে সেইটাই জিজ্ঞাসা করেছে, যাতে করে 9/50 একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। প্রথমে দেখে নিই 9/50টা নিজে পূর্ণবর্গ সংখ্যা কিনা। প্রথমে লিখে নিচ্ছি 9/50। এখন এটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 9কে আমরা ভেঙে লিখতে পারি 3 গুণ 3, কারণ 3 3-এ 9, আর নিচেতে রয়েছে 50। এখন 50টাকেও উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। তাহলে 5 1-কে 5 আর 0 বসে গেল, আবার 5 দিয়ে নিয়ে যাচ্ছি, 5 2-এ 10। তাহলে নিচে কি লিখতে পারি, 5 গুণ 5 গুণ 2। এখন উৎপাদকে বিশ্লেষণটা দেখেই দেখো বোঝা যাচ্ছে যে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ প্রত্যেকটা দেখো জোড়ায় জোড়ায় রয়েছে, এইটা একটা জোড়ায় জোড়ায় আছে আর এইটা একটা জোড়ায় জোড়ায় রয়েছে, কিন্তু এই যে 2 যেটা রয়েছে এক্সট্রা, এটার কিন্তু কোনো ধরনের জোড়া নেই। তাহলে 9/50 কিন্তু নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 9/50-কে আমি যদি পূর্ণবর্গ সংখ্যা করতে যাই, তাহলে আমাকে হয় এই যে 2টা রয়েছে এই 2টার সাথে একটা জোড়া এনে দিতে হবে, না হলে এই 2টাকেই উড়িয়ে দিতে হবে। এই ক্ষেত্রে দেখো আমাকে বলেছে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা গুণ করলে, তাহলে এখানে যদি আমি একটা 2কে গুণ করে দিই, তাহলে আমার এই 2 আর এই 2 কিন্তু কেটে যাবে। তখন দেখো শুধু 3-এর জোড়াটা এইটা আর 5-এর জোড়াটা বেঁচে থাকবে। তার মানে আমরা কি বলতে পারি, 9/50-এর সঙ্গে আমি যদি এক্সট্রা 2টাকে গুণ করে দিই, 9/50-কে কিন্তু আমরা পূর্ণবর্গ করে দিতে পারবো। তাহলে এই ক্ষেত্রে লিখে নিচ্ছি, অতএব 9/50-কে সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা দুই দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 9-এ। এখন নাম্বার 9-এ কি দিয়েছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, ধরো একটা ধরে নিলে x আর একটা ধরে নিলে y, তাহলে দুটো সংখ্যার গুণফল এত বলে দিয়েছে, তাদের ভাগফল মানে x ভাগ y করলে তুমি এত পাবে, মানে ভাগফল এত হবে বলেছে। তাহলে সংখ্যা দুটি কি কি, মানে x আর yটা এই দুটোর ভ্যালু কত সেইটা তোমাকে বার করতে হবে। তাহলে দুম করে তো এক্স ওয়াই আসবে না, তাহলে তোমাকে ধরে নিতে হবে, তাহলে লিখতে হবে ধরি একটি সংখ্যা x ও অপর সংখ্যাটি
y। এখন দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, তাহলে লিখে নিচ্ছি শর্তানুসারে x গুণ y ইজ ইকুয়াল টু কত হচ্ছে 14/15। যেমন কোয়েশ্চেনে দিয়েছে আমরা সেরকম ভাবেই লিখব। আর তাদের ভাগফল বলেছে, তাহলে x ভাগ y, এটার ভ্যালু কত বলেছে না 35/24 এইটা বলে দিয়েছে। এখন এই লাইনটাকেই আমি পরের লাইনে বা দিয়ে কি লিখে নিতে পারি, বা x ভাগটাকে আমি গুণ করে নিচ্ছি, তাহলে যখনই আমি গুণ লিখব এটা হয়ে যাবে 1/y, এইরকম ভাবে লিখে ইকুয়াল টু 35/25 এইরকম হবে। অথবা তোমরা ডাইরেক্টলি এইভাবেও লিখে নিতে পারো, বা দিয়ে x/y ইজ ইকুয়াল টু কত হচ্ছে 35/24, কারণ x বসালাম, ভাগ মানে আমরা জানি বাই এই সাইনটা, আর ওয়াইটা কোথায় যাবে না হরেতে চলে যাবে, মানে 1/2 লেখা মানে হচ্ছে এটাকে আমরা 1/2 লিখতে পারি। সেরকম 3/2 মানে হচ্ছে 3/2 লিখে নিতে পারি। তো সেই রকম ভাবেই এটাকে x ভাগ ওয়াইটাকে আমি x/y লিখে নিলাম। তাহলে আমি এখানে দুটো সমীকরণ পেলাম। দেখো এই একটা সমীকরণ, তাহলে এটা ডট ডট দিয়ে লিখে নিলাম 1, আর এই একটা সমীকরণ, তাহলে এটা ডট ডট দিয়ে লিখে নিলাম 2। এখন আমি কি করব, দুটো সমীকরণকে গুণ করে নেব। তাহলে লিখে নিচ্ছি 1 নং ও 2 নং সমীকরণকে গুণ করে পাই। তো এখানে কি করব, 1 নম্বর সমীকরণের এই দিকে দেখো কি কি আছে, x গুণ y রয়েছে, তাহলে আমি লিখে নিচ্ছি x গুণ y, এটা 1 নম্বর সমীকরণের। আর 2 নম্বর সমীকরণের ইকুয়ালের এই দিকে দেখো কি রয়েছে x/y, তাহলে দুটো সমীকরণকে আমি গুণ করছি, তাহলে প্রথম সমীকরণের x গুণ y তো ওটা গুণ ফর্মেই আছে, ওটার সাথে আমি কি করছি না x/y কে গুণ করে নিলাম। মানে সোজা কথা হচ্ছে 1 নম্বর সমীকরণে ইকুয়ালের বাম দিকে যেটা রয়েছে আর 2 নম্বর সমীকরণে ইকুয়ালের বাম দিকে যেটা রয়েছে এই দুটোকে গুণ করে নিলাম। তাহলে এইটা গুণ এইটা লিখলাম। এবার ইকুয়াল সাইন দিলাম। এখন 1 নম্বর সমীকরণের ডান দিকে যেটা আছে মানে এইটা, আর 2 নম্বর সমীকরণের ডান দিকে যেটা আছে মানে এইটা, এই দুটোকে গুণ করে নেব। তাহলে লিখে নিচ্ছি 14/15 গুণ 35/24। দেখো এইটুকুটা ক্লিয়ার হয়েছে কিনা। এখন এখানে x ইন্টু y যেটা লেখা আছে না, এটা আমাদের লবেতে রয়েছে, কারণ এইগুলোকে x মানে আমি ধরে নিতে পারি x/1, তার মানে x রয়েছে লবে আর 1 রয়েছে হরে। সেই রকম এই yটার জন্য y রয়েছে লবে, আর y মানে আমি লিখে নিতে পারি y/1, কারণ আমরা জানি 2 মানে হচ্ছে 2/1 লিখতে পারি, 3 মানে আমরা বলতে পারি 3/1, সেরকম y মানেও আমরা বলতে পারি y/1, মানে y রয়েছে লবে আর 1 রয়েছে কোথায় না হরে। তাহলে এখানে হরের y আর লবের y এই দুটো কেটে গেল। তাহলে ওপরে দেখো পড়ে আছে দুটো x, তাহলে x গুণ x মানে সেটাকে আমি পরের লাইনে বা দিয়ে লিখে নিতে পারবো x এর স্কোয়ার, কারণ x গুণ x মানে সেটাকে আমরা লিখতে পারি x এর স্কোয়ার। এবার ইকুয়াল দিলাম, ইকুয়ালের এই পাশে এখন আমায় লবের সাথে হর কোথাও কাটাকুটি যাচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে। প্রথমেরটাই দেখো ওপর নিচে 5 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে এটা হচ্ছে 5 3 15 আর এটা হচ্ছে 5 7 35। তারপর দেখো এটা 2 দিয়ে যাচ্ছে, 2 7 14, আর এটা হচ্ছে 2 1 2, 2 2 4, তাহলে ওপরে কত দাঁড়াচ্ছে 7 গুণ 7 দাঁড়াচ্ছে। এইটাকে আর এইটাকে লিখলাম, আর নিচেতে দেখো দাঁড়াচ্ছে
3 গুণ 12, এইটাকে আর এইটাকে লিখলাম। পরের লাইনে আবার বা দিয়ে লিখে নিচ্ছি এক্স এর স্কোয়ার ইকুয়াল টু, ওপরের লাইনে লিখছি 7 গুণ 7 আর নিচের লাইনে লিখছি 3 গুণ 12টাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করে নিই, মানে মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি, 3 4 12 আর 2 2 4, তাহলে এটাকে আমি লিখে নিতে পারবো 3 গুণ 2 গুণ 2, এইভাবে। তাহলে পরের লাইনে বা দিয়ে এক্স এর মাথা থেকে যদি আমি স্কোয়ারটাকে তুলতে চাই, তাহলে লিখবো এক্স ইকুয়াল টু, আমার ডান পাশে যেটা রয়েছে সেই পুরোটা আমার কি হবে না রুটের মধ্যে চলে আসবে। তাহলে ভিতরে হবে 7 গুণ 7 আর নিচেতে হবে 3 গুণ 3 গুণ 2 গুণ 2। তাহলে রুট থেকে যদি আমি বার করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব না এক্স ইকুয়াল টু লিখে নেব, দুটো 7-এর জায়গায় আমি একটা 7কে পাবো, আর নিচেতে দুটো 3-এর জায়গায় আমি একটা 3কে লিখবো, আর দুটো 2-এর জায়গায় আমি একটা 2কে লিখবো। তাহলে পরের লাইনে বা দিয়ে আমি এক্স ইকুয়াল টু লিখে নিচ্ছি 7 বাই 3 2 কত না 6। তাহলে এটা আমার কিসের ভ্যালু বেরোলো, এক্স এর ভ্যালু বেরোলো, মানে একটার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। কিন্তু এখানে আমাদের প্রশ্নেতে দেখো জিজ্ঞাসা করেছে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি, মানে তোমাকে এখানে y এর ভ্যালুটাও বার করতে হবে। তাহলে আমি ডান পাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো x এর ভ্যালু বেরিয়েছে আমার কত না 7 বাই 6 বেরিয়েছে। এখন y এর ভ্যালুটা যদি আমি বার করি, তাহলে এখানে এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর যে সমীকরণগুলো পেয়েছি, যে কোনো একটা সমীকরণে তুমি x এর যে ভ্যালুটা পেয়েছো সেই ভ্যালুটাকে জাস্ট পুট করে দেবে। তাহলে এখানে আমি করে নিচ্ছি 1 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই x এর জায়গায় কত লিখবো 7 বাই 6। তাহলে এখানে লিখে নিচ্ছি x ইন্টু y ইজ ইকুয়াল টু হচ্ছে 14 বাই 15, আর x এর জায়গায় আমি তাহলে কি বসাবো 7 বাই 6 বসাবো, ইন্টু y যেমন আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম, ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি 14 বাই 15। তাহলে পরের লাইনে আবার বা দিয়ে লিখে নিতে পারি y ইজ ইকুয়াল টু 14 বাই 15 যেমন আছে লিখে দিলাম। 7 বাই 6 এইটা যেহেতু y এর সাথে গুণ ফর্মে আছে, ওটা এদিকে গিয়ে কি হবে না ভাগ হয়ে যাবে। তাহলে লিখে নিচ্ছি ভাগ 7 বাই 6। পরের লাইনে আবার বা দিয়ে লিখে নিচ্ছি y ইজ ইকুয়াল টু 14 বাই 15, ভাগটাকে গুণ করে নিলাম আর এটা লিখে নিচ্ছি 6 বাই 7। এখন উপর নিচে কাটাকুটি যাচ্ছে কিনা দেখে নিতে হবে। তাহলে 7 2 এ 14 হচ্ছে, আর এখানে হচ্ছে 3 2 এ 6, 3 5 এ 15। তাহলে পরের লাইনে বা দিয়ে করে নিচ্ছি y ইজ ইকুয়াল টু, ওপরে 2 গুণ 2 মানে হচ্ছে 4 আর নিচেতে কত থাকছে 5। তাহলে y এর ভ্যালু কত বেরোলো 4 বাই 5। তাহলে এখানে উত্তরে আমরা লিখে নিতে পারি অতএব একটি সংখ্যা হলো যেটা আমরা x এর ভ্যালু পেয়েছিলাম, কত পেয়েছিলাম না 7 বাই 6 পেয়েছিলাম, এবং অপর সংখ্যাটি হলো কত না 4 বাই 5। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 10-এ। তো 10-এরটা কি দিয়েছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত এবং তাদের ভাগফল এত হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। এটা পুরোই 9 নম্বরের মতন একদম সেম আছে। তাহলে এক্ষেত্রেও প্রথমে আমি ধরে নেব, তো লিখবো ধরি একটি সংখ্যা x
ও অপর সংখ্যা y, তাহলে শর্তানুসারে লিখে নিতে পারি x গুণ y ইকুয়াল টু কি হবে না 16/50। এটা আমার কি হলো না 1 নং সমীকরণ হলো। তাহলে আমি লিখে নিচ্ছি 1। তারপর কি বলেছে তাদের ভাগফল, তাহলে লিখে নিতে পারি x ভাগ y সমান হচ্ছে কত না 1/2। তাহলে এটাকে পরের লাইনে আমি কি লিখে নিতে পারবো বা দিয়ে x বাই y ইকুয়াল টু হচ্ছে 1/2। তাহলে এটা কি হলো না 2 নম্বর সমীকরণ হলো। তাই আমি এখানে লিখে রাখলাম 2। আমি এখানে 1 এবং 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। এবার আমরা কি করব না দুটো সমীকরণকে গুণ করে দেব। তাহলে লিখে নিচ্ছি 1 ও 2 নং সমীকরণ গুণ করে পাই। তো এখন 1 নম্বর সমীকরণের বাম সাইডে যেটা আছে আর 2 নম্বর সমীকরণের বাম সাইডে যেটা আছে এই দুটোকে আমরা সিম্পলি গুণ করে দেব। তাহলে 1 নম্বর সমীকরণে আছে x ইন্টু y আর 2 নম্বর সমীকরণে আছে x বাই y। এই দুটোর কি করব না গুণ করে দেব। ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি 1 নম্বর সমীকরণের ডান দিকে যেটা আছে আর 2 নম্বর সমীকরণের ডান দিকে যেটা আছে এই দুটোকে গুণ করে দেব। তাহলে কি লিখবো 16/50 ইন্টু 1/2। দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। তো এখন এটাকে আমরা সলভ করে নেব। তো এই ক্ষেত্রে দেখো এই y আর এই y কিন্তু কেটে যাচ্ছে, একটা লবে এবং একটা হরে রয়েছে। আর ইকুয়ালের ডান সাইডে দেখো 2 দিয়ে আমি কাটছি, তাহলে 2 1 2 আর এখানে হচ্ছে 2 8 16। এখন ওপর নিচে দেখো আবার 2 দিয়ে কাটবে, তাহলে 2 4 8, এটা হচ্ছে 2 2 4 আর 2 5 10। এখন দেখো আর যাচ্ছে না, তাহলে আমরা পরের লাইনে বা দিয়ে লিখে নিতে পারি এইখানে একটা x পড়ে আছে আর এইখানে একটা x পড়ে আছে, দুটো x গুণ ফর্মে আছে, তাহলে লিখে নিতে পারি x এর স্কোয়ার। ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি ওপরে দেখো 4 পড়ে আছে আর নিচেতে 25 পড়ে আছে, তাহলে এটাকে লিখে নিতে পারি 4/25। তাহলে পরের লাইনে বা দিয়ে লিখে নিতে পারি x এর স্কোয়ার ইকুয়াল টু যেহেতু 4/25 রয়েছে, তাহলে x এর মাথায় যদি আমি এই স্কোয়ারটাকে তুলতে চাই তাহলে আমি কি করব না পরে এই দিকে মানে ডান সাইডে এই যেটা রয়েছে 4/25 তার মাথায় রুট দিয়ে দেব। এই যে এই রকম। এটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে হচ্ছে x এর স্কোয়ার আর এদিকে ধরো রয়েছে 4/25। তো আমি উভয় দিকেই কি করছি না রুট করে দিচ্ছি। সেই ক্ষেত্রে দেখো পরের লাইনে এই রুট আর এই স্কোয়ার দুটো একসাথে ক্যান্সেল হয়ে কি থাকছে শুধুমাত্র x পড়ে থাকছে, আর এই দিকে কি পড়ে থাকছে রুট ওভার অফ 4/25 এইটা পড়ে থাকছে। এই জিনিসটাই দেখো আমি এইখানে কিন্তু লিখেছি, দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো পরের লাইনে আমি বা দিয়ে লিখে নিতে পারি x ইকুয়াল টু 4 মানে কি 2 ইন্টু 2। আমি আরেকবার করে দিচ্ছি এই লাইনটা, এখানে ওপরে লিখে নিতে পারি 2 ইন্টু 2 আর নিচেতে লিখে নিতে পারি 5 ইন্টু 5 25 এর জায়গায়। তাহলে পরের লাইনে বা দিয়ে আবার কি হবে না x লিখে ইকুয়াল লিখে রুটের মধ্যে থেকে আমার বেরিয়ে আসবে, তাহলে দুটো 2 এর জায়গায় আমি একটা 2 লিখবো আর দুটো 5 এর জায়গায় আমি একটা 5 লিখবো। তাহলে এখান থেকে দেখো আমি x এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি। এখন আমাকে y এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমি 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণ যে কোনো একটাতে কিন্তু আমি x এর ভ্যালু বসিয়ে দেব। এখানে একটা দাগ দিয়ে নিয়ে তো আমি 1 নম্বর সমীকরণে x এর ভ্যালুটা বসিয়ে দেখে নিচ্ছি। তাহলে লিখে নিচ্ছি 1 নং সমীকরণে x ইকুয়াল টু 2/5 বসিয়ে পাই।
তাহলে 1 নং সমীকরণটা কি ছিল? x ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে 16/50 এইটা ছিল। তাহলে x এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, x এর জায়গায় 2/5 লিখে নিলাম, ইন্টু y লিখলাম, ইকুয়াল দিয়ে 16/50 যেমন আছে অ্যাজ ইট ইজ লিখে দিলাম। তো এইখানে একটা আমাদের বা লিখে কমা দিতে হয়, কারণ একটা লাইনে দুবার ইকুয়াল ইউজ করা যায় না। তো পরের লাইনে আবার একটা বা দিলাম, y যেমন আছে তেমন অ্যাজ ইট ইজ বসালাম, ইকুয়াল দিয়ে 16/50 কে অ্যাজ ইট ইজ বসালাম। এখন এই 2/5 কিন্তু y এর সাথে গুণ ফর্মে রয়েছে, তাহলে ইকুয়ালের এই সাইডে গেলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখে নেব ভাগ 2/5। পরের লাইনে বা দিলাম, দিয়ে কমা দিয়ে y ইকুয়াল টু লিখে নিচ্ছি 16/50, ভাগটাকে আমরা গুণ করে নিলাম, যাই গুণ করব এটা হয়ে যাবে 5/2। এবার আমরা উপর নিচে কাটাকুটি করে নেব। এটা দেখো 5 1 কে 5, আর এখানে হচ্ছে 5 1 কে 5 আর 0। তারপর দেখো 2 1 কে 2, আর এখানে হচ্ছে 2 8 এ 16। তারপর আমি ওপর নিচে 2 দিয়ে কাটছি, তাহলে 2 4 এ 8, আর এটা হচ্ছে 2 5 এ 10। তাহলে y এর মান কত বেরোচ্ছে? আমি বা দিয়ে পরের লাইনে ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি, এই যে 4 আর নিচে রয়েছে দেখো 5, তাহলে কত বেরোচ্ছে? 4/5। দেখো একটাতে x এর ভ্যালু বেরোলো 2/5 আর y এর ভ্যালু বেরোলো কত না 4/5। তো তোমরা এখানে উদাহরণ হিসাবে লিখে নিতে পারো, অতএব একটি সংখ্যা হলো 2/5 ও অপর সংখ্যাটি হলো 4/5। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? তো চলো এবার চলে যাই নাম্বার 11 এ। তো 11 এরটা কি দিয়েছে দেখো, রুট ওভারের মধ্যে বা বর্গমূলের মধ্যে দুটো বর্গমূল দিয়েছে। ফার্স্ট বর্গমূলের মধ্যে দিয়েছে 9/64, আর পরের বর্গমূলের মধ্যে দিয়েছে দেখো 25/64। এখন এর মান বার করতে বলেছে, তো এটাকে আমরা ইকুয়াল দিয়ে দিয়ে পরের লাইনে করে করে লিখে যাব। তো প্রথমে আমার কাজ হচ্ছে ভিতরের যে বর্গমূল দুটো রয়েছে এই দুটোকে আগে ভেঙে বিশ্লেষণ করে নেওয়া। তাহলে প্রথম লাইনে লিখে নিচ্ছি, বড় যে রুট ওভারটা রয়েছে বা বর্গমূলটা রয়েছে সেটাকে দিয়ে নিলাম। তারপরে ছোট বর্গমূলটাকে লিখে নিচ্ছি। 9টাকে আমরা লিখতে পারবো 3 গুণ 3 করে, তাহলে লিখে নিচ্ছি 3 গুণ 3, এবং নিচেতে 8 8 64 হয়, তাহলে 8 গুণ 8 লিখে নিলাম, যোগ চিহ্ন দিলাম এই যোগটা। তারপর আবার বর্গমূলের সাইন দিলাম। 25টাকে আমরা লিখে নিতে পারবো 5 গুণ 5, তাহলে লিখছি 5 গুণ 5, কারণ 5 5 এ 25। তারপর হচ্ছে 8 8 64, তাই 8 গুণ 8 লিখে নিলাম। পরের লাইনে কি লিখবো না ইকুয়াল দিয়ে বড় যে বর্গমূল আছে সেটাকে লিখে নিলাম। এখন ছোট যে বর্গমূল রয়েছে মানে এই যেটা রয়েছে, এই নাম্বারগুলোকে বর্গমূল থেকে আমায় বার করতে গেলে কি করতে হবে না, দুটো 3 রয়েছে ওপরে, এই দুটো 3 থেকে আমি একটা 3 কে লিখে নেব। তাহলে প্রথমে লিখে নিচ্ছি 3, আর ডিভাইডেড বাই দুটো 8 থেকে একটা 8 নেব, তাহলে 8টাকে লিখে দিলাম। তারপর যোগ চিহ্ন যেটা আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। পরে যে বর্গমূল রয়েছে ভিতরে 5 গুণ 5 রয়েছে, তাহলে ওখানে আমি একটা 5 লিখবো, আর নিচেতে দুটো 8-এর জায়গায় কিন্তু আমি একটা 8 লিখবো। তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে, আমি যদি 5 গুণ 5 এইরকম লিখে থাকি এবং নিচেতে 8 গুণ 8 লিখে থাকি, আমি কিন্তু রুটের সাইনটা এইটুকুনি দিতে পারবো না বা এতটুকু দিতে পারবো না, আমাকে একদম 5 অবধি কিন্তু এক্সটেন্ড করে নিতে হবে। এটা একটা প্রসেস রুট ওভার লেখার, তো সেটা তোমরা একটু নজরে রেখে দেবে। তো পরের লাইনে ইকুয়াল দিয়ে যেমন আমরা ভগ্নাংশের যোগ করি ঠিক সেই রকম করে দেব। তাহলে ওপরে রুটের সাইনটা যেমন আছে অ্যাজ ইট ইজ দিয়ে নিলাম। দুটোরই হর যেহেতু সমান আছে, তাহলে আমরা এখানে কি লিখবো না নিচেতে 8 লিখবো, আর ওপরে
3+5 যেমন আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দেব। পরের লাইনে আবার বর্গমূলের সাইন দেব, নিচেতে 8 আছে বসিয়ে দিলাম, আর ওপরে 3+5 মানে হচ্ছে 8। তাহলে ওপর নিচে 8 আর 8 কেটে গেল, তাহলে কি পড়ে রইলো? 1 পড়ে রইলো, কারণ 8 1 কে 8। এখন 1/1 কে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি, কারণ 2/1 কে আমি বলেছি যে 2 লিখতে পারি, সেই রকম 1/1 কে আমি কি লিখতে পারবো? 1 লিখতে পারবো। তাহলে পরের লাইনে রুট এর সাইন দিয়ে আমি 1 লিখে নিলাম। এখন 1 এর বর্গমূল কি হয়? না 1ই হয়। আমি এটা হঠাৎ করে কেন বললাম 1 এর বর্গমূল 1ই হয়? কারণ তুমি এখানে রুটের ভেতর যদি 1 লেখো, সেটাকে তুমি মডিফাই করে রুটের ভেতর কিন্তু 1 গুণ 1 ও লিখে নিতে পারো, তাই না? কারণ 1 গুণ 1 ও যা, শুধু 1 লেখাও তাই। তাহলে এই ক্ষেত্রে যদি তুমি দেখো দুটো 1 হয়ে যাচ্ছে, তাহলে দুটো 1 থেকে আমি কি করব? বর্গমূল থেকে যদি বার করতে যাই, তাহলে সেই জায়গায় আমি একটা 1 লিখে নিতে পারবো। সেই জন্যই কিন্তু আমি এখানে করেছি 1 এর বর্গমূল মানে হচ্ছে 1। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 12 এ। তো নাম্বার 12 এ কি দিয়েছে দেখো, 4টে রুট দিয়েছে এইরকম। এখন মাঝে দিয়ে দিয়েছে যোগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, আর এখানে বিয়োগ চিহ্ন। তো সোজা কথা, এটা আমাদেরকে সরল করতে হবে। এখন সরল করতে গেলে সবসময় আমাদের মাথায় আসা উচিত বদমাস রুলের কথা, BODMAS। তো বদমাস রুল অনুযায়ী তোমাদের যদি ক্লিয়ার নলেজ না থাকে, তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে বদমাস রুলের রুলস গুলোকে জেনে নিতে পারো। তো এই ক্ষেত্রে আমরা কি জানি, আগে ব্র্যাকেটের কাজ, তারপর অফ বা এর এটার কাজ হয়, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশনের কাজ হয়। তো এখানে ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন কোনোটাই নেই, অ্যাডিশন এবং সাবট্রাকশনের কিন্তু কাজ আছে। তো তার আগে আমরা কি করব না, বর্গমূলগুলোকে বিশ্লেষণ করে নেব। তো প্রথম লাইনে রুটের ভেতর 1/4 রয়েছে, তো এটাকে আমি কি লিখবো? 1 ইন্টু 1, ওপরটাকে লিখে নিলাম, আর নিচেটাকে লিখে নিলাম 2 ইন্টু 2। তো এখানে দেখো রুট ওভারটা আমার একটা 1 এর মাথা অব্দি গেছে, আমি কিন্তু আর একটু টেনে নেব। তো তারপর হচ্ছে যোগ চিহ্ন দিলাম। রুটের মধ্যে রয়েছে 1/9, তো এটাকে আমি লিখে নিচ্ছি 1 ইন্টু 1, আর নিচেতে লিখে নিচ্ছি 3 ইন্টু 3, কারণ 3 3 9 হয়। এখানেও আমরা একটু এক্সটেন্ড করে নিচ্ছি। তারপর আবার যোগ চিহ্ন দিলাম, রুটের মধ্যে দিলাম 1 ইন্টু 1, আর নিচেতে লিখলাম 4 গুণ 4, কারণ 4 4 16 হয়, মাইনাস রুটের মধ্যে লিখলাম 1 ইন্টু 1, 1/25টা করছি, ডিভাইডেড বাই 25 কে আমরা 5 গুণ 5 কিন্তু লিখে নিতে পারি। আচ্ছা, এইখানে চিহ্নটা দেখো মাইনাস হবে, আমি প্লাস লিখে ফেলেছি, তো এখানে লিখে নিচ্ছি মাইনাস। এখন ইকুয়াল দিয়ে আমি লিখে নিতে পারি দুটো 1 এর জায়গায় একটা 1, কারণ বর্গমূল থেকে বার করছি, নিচে দুটো 2 থেকে কিন্তু একটা 2, প্লাস দিয়ে এইটার করছি দুটো 1 থেকে একটা 1 এবং দুটো 3 থেকে একটা 3, মাইনাস দুটো 1 থেকে একটা 1 এবং দুটো 4 থেকে একটা 4, মাইনাস ওপরে হচ্ছে এইটার করছি দুটো 1 থেকে একটা 1 আর দুটো 5 থেকে একটা 5। তো বদমাস রুল অনুযায়ী আগে অ্যাডিশনের কাজ হবে, তারপর সাবট্রাকশনের কাজ হবে, মানে আগে যোগের কাজ তারপর বিয়োগের কাজ। তাহলে প্রথমে আমরা এইটুকুর কাজটা করে নিই, আমি পরের লাইনে একটু সাজিয়ে নিচ্ছি। প্রথমে লিখছি 1/2 যোগ 1/3, আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। পরে এটাকে ভালো করে দেখো আমি কি করছি, প্রথমে এইটা থেকে আমি মাইনাস কমন নেব, তারপর এইটা থেকেও আমি মাইনাস কমন নিয়ে নেব। তাহলে মাইনাস কমন যদি আমি নিয়ে নিই, এইখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব। এখন এইটা থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে শুধু কে পড়ে থাকবে না 1/4 পড়ে থাকবে, আর এইটা থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে এটাও কি পড়ে থাকবে 1/5 পড়ে থাকবে, মানেই হচ্ছে প্লাস 1/5। এখন এখানেও কিছু নেই মানে কিন্তু প্লাসই আছে, তার মানে এটা থেকে মাইনাস কমন নিয়ে আমার পড়ে থাকছে প্লাস 1/4, আর এটা থেকে মাইনাস কমন নিয়ে পড়ে থাকছে কত না প্লাস 1/5। দেখো এইটুকুটা ক্লিয়ার হয়েছে কিনা।
তাহলে পরের লাইনে আমরা ইকুয়াল দিয়ে আগে এইটুকুর কাজটা করে নেব, তারপর মাইনাস সাইন দিয়ে এইটুকুর কাজটা করে নেব। তাহলে 2 আর 3 এর লসাগু কত হচ্ছে? 6 হচ্ছে। আমি নিচে লিখে নিচ্ছি 6। ওপরেতে 1 যেমন আছে বসে গেল, ইন্টু 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 3। তারপরে এই যোগ চিহ্ন আছে, যোগ বসিয়ে দিলাম। তারপরে এই 1টাকে বসিয়ে দিলাম, 1 গুণ 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 2 এ 6, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করলাম, আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই রেখে দিচ্ছি। মাইনাস যেমন আছে বসালাম, আর এখানে 4 আর 5 এর লসাগু করলে কত হয়? না 20 হয়। তাহলে ওপরে 1 লিখলাম, 4 কে 20 দিয়ে যদি ভাগ করি 4 5 এ 20 হয়, এবং যোগ দিয়ে আমি 1 বসালাম, 5 4 এ 20 হয়, তাই এখানে আমি 4 বসিয়ে দিলাম। কিছুই নয়, সিম্পলি যেমন ভগ্নাংশের যোগ বিয়োগ হয় আমি সেইটুকুটাই করছি। তো ইকুয়াল দিয়ে পরের লাইনে হচ্ছে 3 গুণ 1 মানে 3, যোগ 2 গুণ 1 মানে হচ্ছে 2, ডিভাইডেড বাই 6। এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই রাখছি। মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিলাম, প্রথমে হচ্ছে 5 1 কে 5, যোগ 4 1 কে 4, ডিভাইডেড বাই 20। এটার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমি একদম স্টেপ বাই স্টেপ করছি, কোনো জায়গায় কিন্তু স্টেপ জাম্প দিচ্ছি না। 3 + 2 মানে হচ্ছে 5, আর নিচে হচ্ছে 6, তারপর মাইনাসের সাইনটা দিলাম। ওপরে হচ্ছে 5 আর 4 এর 9, নিচে হচ্ছে কত? না 20। এখন পরের লাইনে আমি 6 আর 20 এর লসাগু করে নেব, যেহেতু আমাদের হর দুটো সমান নয়। তাহলে 2 3 এ 6, আর 2 1 কে 2, আর 0। তাহলে এই ক্ষেত্রে লসাগু কত হচ্ছে? 2 গুণ 3 গুণ 10, তার মানে হচ্ছে 60। তাহলে এই ক্ষেত্রে আমি লিখে নিতে পারি ইকুয়াল দিয়ে নিচেতে হচ্ছে 60, আর ওপরে হচ্ছে 5 গুণ 6 10 এ 60 হয়, তাই 10 বসালাম, মাইনাস 9 বসালাম, এই 9টা গুণ 20 3 এ 60 হয়, তাহলে এখানে আমি 3 বসিয়ে নিলাম। তো বাকিটা আমি এই দিকটাই করে নিচ্ছি, আর এখানটা একটু ক্লিন করে নিচ্ছি। তো ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি 5 আর 10 এ হচ্ছে 50, মাইনাস 3 9 হচ্ছে 27, ডিভাইডেড বাই 60 যেমন আছে অ্যাজ ইট ইজ লিখে দিলাম। পরের লাইনে ইকুয়াল দিয়ে 50 মাইনাস 27 মানে এখানে হচ্ছে 23, 23 বাই 60 লিখে নিলাম। তাহলে উত্তর কত বেরোলো? 23 বাই 60। তো এখানে আমরা উত্তর লিখে নিতে পারি, অতএব নির্ণেয় মান কত? না 23 বাই 60। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 13 এ। তো দেখো 13টাতে কি বলেছে? এত 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 এবং এত, এদেরকে কি বলেছে? অধক্রমে সাজাতে বলেছে। অধক্রম মানে হচ্ছে প্রথমে থাকবে সব থেকে বড়, তারপর থাকবে তার থেকে একটু ছোট, তার থেকে থাকবে আরেকটু ছোট, তার থেকে থাকবে আরেকটু ছোট, মানে বড় থেকে ছোট হিসাবে তোমাকে সাজিয়ে নিতে হবে। এবং ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নেওয়াকে বলা হয়। এখন তোমাকে অধক্রম বলেছে, মানে এইভাবে ঠিক সাজিয়ে নিতে হবে, বড় থেকে ছোট। তো প্রথমে আমি সরলীকরণ করে নেব। তো প্রথমে যেটা রয়েছে √1/16, তাহলে আমি এটাকে প্রথমে রুট দিলাম, একটাকে আমি কনভার্ট করে 1 গুণ 1 লিখে নিতে পারি, আর নিচেটায় 16টাকে লিখে নিতে পারি 4 গুণ 4, কারণ 4 4 এ 16 হচ্ছে। তারপর কমা দিয়ে 1/25 রয়েছে, এটাকে আমি √ওভার দিয়ে 1 গুণ 1 লিখে নিচ্ছি। নিচেতে 25 রয়েছে, তাই আমি এটাকে 5 গুণ 5 লিখে নিচ্ছি, কারণ 5 5 এ 25। পরেরটা কি লিখবো তোমরাই বলতে পারবে। দেখো 1 গুণ 1, আর 36 রয়েছে, তাহলে 6 6 36, তাহলে আমি লিখে নিচ্ছি 6 গুণ 6। পরেরটা রয়েছে 49, তাহলে √ওভার ভিতরে 1টাকে কনভার্ট করে লিখলাম 1 × 1, কারণ 1 1 কে 1ই হয়, আর নিচেতে হচ্ছে 7 গুণ 7। দেখো প্রথমে এইভাবে সাজিয়ে নিলাম। এইবার পরের লাইনে আমার কাজ হচ্ছে রুটের মধ্যে থেকে
আমি নাম্বারগুলোকে বার করে নেব। তাহলে ওপরে দুটো এক থেকে আমি কি লিখতে পারবো না একটা এক লিখবো, কারণ রুটের বাইরে নিয়ে চলে আসছি, রুট থেকে বাইরে, ডিভাইডেড বাই দুটো চারের জায়গায় আমি একটা চারকে লিখবো। ঠিক তারপরে একটা কমা দিয়ে দুটো একের জায়গায় আমি একটা এক লিখলাম, আর নিচেতে দুটো পাঁচের জায়গায় আমি একটা পাঁচকে লিখলাম। সবগুলো আর কি বর্গমূল করে নিচ্ছি। তারপর দেখো দুটো একের জায়গায় আমি একটা এক লিখলাম, নিচে দুটো ছয়ের জায়গায় আমি একটা ছয় লিখলাম। তারপরেরটা কি হবে না দুটো একের জায়গায় একটা এক, দুটো সাতের জায়গায় আমি একটা সাত লিখে নিলাম। দেখো এইটুকুটা ক্লিয়ার হয়েছে কিনা। এখন কাজ হচ্ছে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে নেওয়া। এই ক্ষেত্রে সব থেকে বড় হচ্ছে এইটা এবং সব থেকে ছোট হচ্ছে এইটা। এটা কেন হচ্ছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে তোমরা একটা জিনিস জেনে নাও, যদি আমাদের লবগুলো প্রত্যেকটা সমান হয়, দেখো এখানে এক রয়েছে, এখানেও এক, এখানেও এক, আর এখানেও এক, তার মানে কি প্রত্যেকটা লব ইকুয়াল রয়েছে। যখন প্রত্যেকটা লব সমান থাকবে তখন যার হর সব থেকে ছোট হবে সে হবে সব থেকে বড়। সেই জন্য হলো কি 1/4 হচ্ছে সব থেকে বড়, আর সব থেকে বড় কার হর রয়েছে এইটার রয়েছে, তাহলে এ হবে কি না সব থেকে ছোট। এটা কেন হলো এবার তোমাদের আমি ডেসক্রাইব করে দিই। প্রথমে ধরো আমি একটা লম্বা ফিতে নিয়ে নিচ্ছি, সেম ফিতে আমি আর একটা নিয়ে নিচ্ছি। এখন প্রথমেরটা বলেছে দেখো 1/4, তার মানে একটা ফিতেকে আমি চারটে টুকরো করছি। তাহলে দেখো আমি এখানে চারটে টুকরো করে নিচ্ছি, এই একটা টুকরো, দুটো টুকরো, তিনটে টুকরো, আর এই চারটে টুকরো। এখন এইটাকে করে নিচ্ছি, সেম লেন্থের দেখো আমি আর একটা ফিতে নিয়েছি, তাহলে এটাকে আমি কটা টুকরো করব, 7টা টুকরো করব, কারণ 7টা টুকরোর মধ্যে আমি একটা টুকরোকে প্রদর্শন করব। দেখো এটাকে আমি 7টা টুকরো করে নিচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে ওপরের এই এক একটা টুকরো কতটা হচ্ছে 1/4 করে হচ্ছে। এটাও তার মানে কত হবে 1/4, এটাও কত হবে তার মানে 1/4, আর এটাও হচ্ছে কত না 1/4, তার মানে এই প্রত্যেকটা হচ্ছে 1/4 করে। আর এইখানে আমি কটা টুকরো করেছি, 7টা টুকরো করেছি, তার মানে এক একটা টুকরো কত করে না 1/7 করে, প্রত্যেকটা 1/7। আমি এগুলো আর লিখছি না, এগুলো হচ্ছে প্রত্যেকটা 1/7 করে। তাহলে তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে যে এই 1/4 যেটা লেন্থ রয়েছে, এই যে এটা এত বড় রয়েছে, কিন্তু 1/7 লেন্থটা দেখো অনেকটা ছোট। সেই জন্যই আমি বললাম যে যার হর হবে সব থেকে বড় সে হবে অ্যাকচুয়ালি কিন্তু সব থেকে ছোট, আর যার হর হবে সব থেকে ছোট মানে এদের মধ্যে বলছি, এদের মধ্যে সব থেকে ছোট হর রয়েছে 1/4-এরই, তো সেই জন্য এই 1/4 হচ্ছে সব থেকে বড়। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এটা তোমাদের আমি একটা প্র্যাকটিক্যাল নলেজ দেখালাম। তো তোমাদের যদি এখানে সাজাতে বলে সব থেকে বড়, তো সেই হিসাবে দেখতে গেলে 1/4 সব থেকে বড় হচ্ছে। তারপর কি হবে না তার থেকে যে হরটা বড় রয়েছে 1/5-এর হর বড় রয়েছে, তার মানে এই 1/4-এর থেকে একটু ছোট, তারপর 1/6, তারপর হচ্ছে 1/7। এবার বড় থেকে ছোট হিসাবে যেহেতু সাজাতে বলেছে তাহলে আমরা এখানে গ্রেটার দ্যান সাইন গুলোকে ইউজ করে নেব। আর যদি ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলতো প্রথমে তো সাজাতামই, তারপর আমাকে এই সাইন গুলোকে কিন্তু ইউজ করে নিতে হতো। তবে এই অঙ্কটা এখনো শেষ হয়নি, কারণ এখানে আমরা কোন ফর্মে লিখেছি দেখো 1/4। আমাদের কোয়েশ্চেনে কিন্তু কোথাও 1/4 এই জিনিসটা ছিল কি দেখো নেই। তো এই 1/4 অ্যাকচুয়ালি আমরা কাকে কনভার্ট করে লিখেছি তাকে আমাদের লিখে দিতে হবে। তাহলে 1/4 দেখো অ্যাকচুয়ালি আমরা √1/16 থেকে পেয়েছিলাম, তাহলে এখানে লিখে দেব √1/16। পরের লাইনে 1/5 যেটা আমরা √1/25 থেকে পেয়েছিলাম, তারপর হচ্ছে √1/36 থেকে পেয়েছিলাম, তারপর হচ্ছে √1/49 থেকে পেয়েছিলাম। এখানে দেখো প্রত্যেকটার মাঝে আমি কমা ইউজ করে ফেলেছি, তো এই কমাগুলো আমি দেব না, এই জায়গায় আমি এই গ্রেটার দ্যানের সাইন গুলোকে দিয়ে নেব। ব্যাস আমার ম্যাথ কমপ্লিট।
এছাড়াও এটা আর একটা অন্য প্রসেসে করা যায়, তো আমি সেই প্রসেসটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে লাস্টের দুটো লাইন আমি করেছি, এই দুটো লাইনকে খালি আমি ইরেজ করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে কি করবে দেখো, এই যে হরগুলো রয়েছে 4, 5, 6 আর 7, এদের প্রথমে তোমরা কি করবে, লসাগু করে নেবে। তো লসাগু করলে কি হচ্ছে, 2 2 এ 4, 5 নামলো, 2 3 এ 6 আর একটা হচ্ছে 7 নেমে গেল। তো এই ক্ষেত্রে গুণ করব 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 7। তো এই সব কটার গুণ করলে কত পাওয়া যাচ্ছে না 420 পাওয়া যাচ্ছে। তো এইখানে প্রতি ক্ষেত্রে আমি 420-কে গুণ করে দেব, মানে প্রতিটা ভগ্নাংশের সাথে 420-কে আমি গুণ করব। তাহলে 1/4 গুণ 420, কমা দিয়ে লিখছি 1/5 ইন্টু 420, কমা দিয়ে লিখছি 1/6 ইন্টু 420। এখানে কিন্তু আমি কোথাও গ্রেটার দেন বা লেস দেনের সাইন বসাচ্ছি না, কারণ এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি কোন ভগ্নাংশটা আমাদের বড় আর কোনটা আমাদের ছোট। যতক্ষণ আমরা বুঝতে পারবো না ততক্ষণ আমরা সেই সাইনটা কিন্তু ইউজ করব না। পরেতে লিখছি 1/7 ইন্টু 420। তো প্রথমটা যদি কাটাকুটি করি, 4 1 4, 0 4 5 20, তারপরেরটা হচ্ছে 5 8 40, 5 4 20, তারপরেরটা হচ্ছে 6 7 42 আর 0, তারপরটা হচ্ছে 7 6 42 আর 0। তাহলে পরের লাইনে আমরা কি কি ভ্যালু পাচ্ছি দেখো, প্রথমেরটা পাচ্ছি 105 গুণ 1, তাহলে সেটা 105ই থাকছে। তারপরেরটা পাচ্ছি দেখো 84, তারপরেরটা পাচ্ছি 70, তারপরেরটা পাচ্ছি দেখো 60। এইবার দেখো সব থেকে বড় হচ্ছে এ, তার থেকে ছোট এ, তার থেকে ছোট এ, তার থেকে ছোট এ। তাহলে আমাদের সাজানোই আছে। আমরা কি করব না গ্রেটার দ্যান এর সাইন গুলোকে প্রত্যেক জায়গায় বসিয়ে দেব, কারণ ভ্যালু গুলো দেখেই বোঝা যাচ্ছে কোনটা বড় কোনটা ছোট। তো 105 তো আমরা নর্মালি লিখে দিতে পারি না অ্যান্সারে। 105 অ্যাকচুয়ালি আমরা কোনটা থেকে পেয়েছি, আমরা এইটা থেকে পেয়েছি। তাহলে আমরা এখানে 105-এর জায়গায় রুট ওভার অফ 1/16, তারপর গ্রেটার দ্যান এর সাইন, রুট ওভার অফ 1/25, তারপর গ্রেটার দ্যান এর সাইন, তারপর রুট ওভার অফ 1/36, তারপর গ্রেটার দ্যান এর সাইন, তারপর রুট ওভার অফ 1/49। তো প্রথমে যে রুলসটা আমি তোমাদের বলেছিলাম হর দেখে করতে, তো সেইটা একমাত্র এইরকম যদি থাকে তবেই সম্ভব। এইরকম মানে যাদের লবগুলো সমান, তো এই ক্ষেত্রে প্রত্যেকটা লব সমান ছিল বলেই আমি হরগুলো দেখে ডাইরেক্টলি কে ছোট কে বড় বলে দিতে পারি। আর যদি সেই রকম না থাকে তোমাদের কিন্তু এই প্রসেসেই করতে হবে। এই প্রসেস করলে তবেই তোমরা বুঝতে পারবে যে কে ছোট কে বড়। এই যে ভ্যালুগুলো পাবে তোমরা, তো তোমাদের কোনটা ছোট কোনটা বড় বুঝতে সুবিধা হবে। তো দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই পরের ম্যাথে নাম্বার 14-এ। নাম্বার 14টা কি দিয়েছে দেখো, বলেছে এত এর চেয়ে এত কত বেশি হিসাব করি। তো কত বেশি বা কত কম তুমি যদি হিসাব করতে চাও তাহলে তোমাকে বিয়োগ করতে হবে। কারণ ধরো তুমি পড়ো ক্লাস 7-এ আর তোমার দিদি পড়ে ক্লাস 9-এ, তাহলে তোমায় যদি বলে কত ক্লাস বেশিতে পড়ে, তাহলে তুমি কি করবে, 9 থেকে 7 বিয়োগ দিয়ে দিয়ে তুমি কি করবে, 2 বার করে দেবে, মানে 2 ক্লাস উঁচুতে পড়ে। আবার সেম কোয়েশ্চেনই যদি তোমাকে বলে যে তোমার দিদির থেকে তুমি কত ক্লাস নিচুতে পড়ো, তাহলে তুমি কি করবে, 9 থেকে 7 বিয়োগ দিয়ে দেবে, দিয়ে বলবে আমি 2 ক্লাস নিচুতে পড়ি। তাহলে 2 ক্লাস ওপরে তোমার দিদি পড়ুক আর তোমার দিদির থেকে তুমি 2 ক্লাস নিচুতে পড়ো, উভয় ক্ষেত্রে কিন্তু তুমি কি করলে না বিয়োগ করলে। তাহলে এর চেয়ে এইটা কত বেশি জিজ্ঞাসা করেছে, মানে আমাকে বিয়োগ করতে হবে। এখন প্রশ্নটা যদি ভালো করে পড়ো, এখানে বলেছে এর চেয়ে এ কত বেশি, তার মানে এই যে জিনিসটা রয়েছে এর মানটা কিন্তু বেশি বলেই দিচ্ছে। তো এ কতটা বেশি সেইটা জিজ্ঞাসা করেছে, তাহলে বিয়োগ করতে গেলে তোমাকে এইটা থেকে এইটাকে বিয়োগ করতে হবে। তাহলে তুমি কি লিখবে না প্রথমে এইটাকে লিখে নেবে। তাহলে লিখে নিচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভিতরে রয়েছে 25 প্লাস বর্গমূলের মধ্যে রয়েছে 81, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম,
মাইনাস এইটাকে লিখে নিচ্ছি। তাহলে ব্র্যাকেটের মধ্যে রুটের মধ্যে হলো 16 প্লাস রুটের মধ্যে হলো 36, ব্র্যাকেটকে বন্ধ করে দিলাম। তারপর পরের লাইনে ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম 25, মানে আমি লিখে নিতে পারি 5 গুণ 5, তাহলে এখানে আমি একটা 5 লিখে নিলাম। 25-এর বর্গমূল হচ্ছে 5 প্লাস 81-র বর্গমূল কত না 9, কারণ 9 9 81 হয়। তারপর মাইনাস দিলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 4 4 এ 16 হয়, তাই 16-র বর্গমূল হচ্ছে 4 প্লাস 6 6 36 হয়, মানে 36-এর বর্গমূল হচ্ছে 6। আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। পরের লাইনে 9 আর 5 এ যোগ করলে হচ্ছে 14। আমার যেহেতু ক্যালকুলেশন হয়ে গেছে ওইটুকুটা, তাই আমি ফার্স্ট ব্র্যাকেটটা দেব না। মাইনাস দিলাম, 4 আর 6 এ যোগ করলে কত হচ্ছে না 10 হচ্ছে। তাহলে ইকুয়াল দিয়ে 14 মাইনাস 10 মানে হচ্ছে 4। তাহলে উত্তরে তোমরা কি লিখবে না রুট ওভার অফ 16 প্লাস রুট ওভার অফ 36 এর চেয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে রুট ওভার অফ 25 প্লাস রুট ওভার অফ 81 হলো 4 বেশি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 15-এ। তো 15-তে কি বলেছে, ভগ্নাংশগুলির বর্গমূল করি। তো এখানে 4টে ভগ্নাংশ দিয়ে দিয়েছে, আমাদের এদের বর্গমূল বার করতে হবে। তাহলে চলো 1 নম্বরেরটা করে নিই। প্রথমে দিয়েছে 3 পূর্ণ 22 বাই 49, এইটা। তো আমার প্রথম কাজ হবে এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেওয়া। তাহলে নিচেতে হচ্ছে 49 আর ওপরে হচ্ছে 49 ইন্টু 3, যেটা বেরোবে তার সাথে কি করব না 22কে যোগ করে দেব। তো সেই ক্ষেত্রে আমাদের 169 হচ্ছে। তো পরের লাইনে এটাকেই লিখলাম, আমি রুটের মধ্যে লিখলাম 169, নিচেতে লিখলাম 49। তো যেহেতু আমি এখানে বর্গমূলের সাইন দিয়েছি, সেই ক্ষেত্রে আমি এখানে লিখে নেব বর্গমূল করে পাই। পরের লাইনে রুটের ভেতর আমি লিখলাম 13 গুণ 13, কারণ 13 গুণ 13ই মানে হচ্ছে 169, আর নিচেতে 7 গুণ 7 49 এর জায়গায়, কারণ 7 7 49। তো পরের লাইনে দুটো 13 থেকে আমি একটা 13কে নিয়ে নেব, আর দুটো 7 থেকে আমি একটা 7কে নিয়ে নেব। তো এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট হয়ে গেছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নেব। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে 1 পূর্ণ 6/7। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 2-তে। তো নাম্বার 2-তে কি দিয়েছে দেখো, 7 পূর্ণ, ওপরে দিয়েছে 57 আর নিচে দিয়েছে 256। তো এই ক্ষেত্রে যদি আমি এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করি, নিচেতে হচ্ছে 256 আর ওপরে হচ্ছে 1849। তো তোমাদের আমি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করার পদ্ধতিগুলো আর দেখাচ্ছি না, কারণ তোমরা অনেকবার এগুলো করেছো। তো পরের লাইনে এটা যেহেতু বর্গমূল করব, তো ফট করে তো বর্গমূল ওরকম করা যায় না। তো 1849 ডিভাইডেড বাই 256 লিখে তার মাথায় রুট ওভারের দেখো সাইনটা দিয়ে দিয়েছি। তো যেহেতু রুট ওভারের সাইনটা দিয়েছি, আমাদের পাশে লিখে নিতে হবে যে বর্গমূল করে পাই। এই লেখাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি তুমি মেনটেন করতে পারো, তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়ার চান্সেস থাকে। ম্যাথেও কিন্তু স্টেপ বাই স্টেপ মার্কস থাকে। তো পরের লাইনে এইটার বর্গমূল করতে হবে আর এইটার বর্গমূল করতে হবে। তো আমি 1849 এর বর্গমূল করাটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে জোড়া নেবে পিছন দিক থেকে,
তারপর মাথায় ঠিক এইভাবে দাগ দেবে, তারপর বর্গ করতে করতে যেতে হবে। তো 4 4 16, 5 5 25, এইভাবে 25 যেহেতু বড় হয়ে যাচ্ছে 5 5-এ, আমরা কি করব 4 4 16 লিখে নেব। তো ভাগশেষ হিসাবে কি পড়ে থাকছে 2, আর এখানে দুটো একসাথে নিচে নামবে, তাহলে কত হচ্ছে 49। তো আলটিমেটলি নাম্বারটা দাঁড়াচ্ছে 249। এখন আমরা কি করব, এই 4 এর সাথে 2 গুণ করে নেব। 4 এর সাথে 2 গুণ করলে কত হয় 8 হয়, 8 লিখে নিলাম। এখন 8 এর পাশে আমি যে নাম্বারটা বসাবো সেইটা দিয়েই কিন্তু আমাকে পুরো সংখ্যাটাকে গুণ করে নিতে হবে। মানে 8 এর পাশে যদি আমি 2 লিখি তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 8 এর পাশে যদি আমি 3 লিখি তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে লাস্টের যে ডিজিটটা মানে ইউনিট ডিজিটটা সেটা কি আছে, এটা 9 আছে। তো 4 আর 4 এর গুণ করলে তো আমরা কোনোভাবেই 9 পাই না, 3 আর 3 এর গুণ করলে কিন্তু আমরা 9 পেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা এই গুণটা করে দেখে নেব মিলছে কিনা। তাহলে 3 3 এর 9 আর 3 8 কত হয় না 24। দেখো এক্স্যাক্ট এই নাম্বারটার সাথে মিলে যাচ্ছে। তো তোমরা কি করবে না এখানে 3 লিখলে তো 83 3-এ এত বেরোচ্ছে, তাহলে এই 3টা এখানে লিখছি, 83 3-এ 249, একদম এক্স্যাক্ট মিলে গেল। তাহলে আমাদের এখানে নাম্বারটা কত বেরোলো না 43 বেরোলো। তাহলে আমি বলতে পারি 43 এর বর্গ হচ্ছে এইটা, বা বলতে পারি এর বর্গমূল হচ্ছে এইটা। তো এইখানে আমরা এইটার বর্গমূল বার করছি, তাহলে ওপরে আমি লিখে নিচ্ছি 43 গুণ 43, আর নিচেতে 256 রয়েছে। তো এটার যদি আমরা বর্গমূল করি পিছন দিক থেকে জোড়া নেব, তাহলে এই একটা জোড়া আর এ একা রইল। এখন এর পুরোটার মাথায় যদি আমি এই চিহ্নটা দিই, তো এই ক্ষেত্রে 2 থাকছে, মানে আমি এখানটা একটু জাস্ট ক্লিন করে নিচ্ছি তাহলে সুবিধা হবে করতে। 1 1 কে 1 হয়, নিচেতে কত ভাগশেষ থাকছে 1 হচ্ছে, আর এখানে 5 আর 6 একসাথে নামছে, তাহলে 1 এর সাথে আমি কি করব 2 গুণ করব। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে 2, 2 এর পাশে আমি যেই নাম্বারটা লিখবো সেইটা দিয়েই আমাকে গুণ করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো লাস্টের যে ডিজিটটা রয়েছে সেটা রয়েছে 6। তাহলে আমরা এখন দেখতে দেখতে যাই, 2 2 এ 4 হয়, 3 3 এ 9 হয়, 6 কিন্তু পাচ্ছি না, 4 4 এ 16 হয়। তাহলে আমি কি করব 2 এর পাশে 4 লিখে একবার দেখে নেব। তাহলে 4 4 এ 16 6, হাতে রইল 1, 4 2 এ 8, আর 1 কে হচ্ছে 9, তাহলে 96 বেরোচ্ছে। এটা কি হচ্ছে? হচ্ছে না। তাহলে আবার দেখতে হবে কোন দুটো সংখ্যাকে গুণ করলে আমি 6 পাই। দেখো 4 4 এ 16 পেলাম, 5 5 25, 5 হচ্ছে, 6 6 দেখো 36 হয়। তাহলে আমি কি করব 2 এর পাশে 6 কে লিখে একবার গুণ করে নেব। তাহলে 6 6 36, হাতে রইল 3, 6 2 এ 12, 13 14 15, তাহলে কত হচ্ছে 156 হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি কি লিখবো না 26 6 এ মানে 26 6 কত হচ্ছে 156 হচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি 16 গুণ 16 লিখতে পারি 256 এর জায়গায়। তো পরের লাইনে আমি দুটো 43 এর জায়গায় একটা 43 এবং নিচে দুটো 16 জায়গায় একটা 16 লিখে নিতে পারি। তো পরের লাইনে এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশে আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নেব। তো সেই ক্ষেত্রে উত্তর বেরোচ্ছে 2 পূর্ণ 11/16। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 3 তে। তো নাম্বার 3 এরটাই কি দিয়েছে দেখো, ওপরে দিয়েছে 1089 আর নিচে দিয়েছে 2025। তো এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশতেই রয়েছে, আমাদের কোনোভাবে কোনো কিছু তার কনভার্ট করতে হচ্ছে না। তো পরের লাইনে আমি তাহলে ডাইরেক্টলি বর্গমূলের চিহ্নটা দিয়ে দিচ্ছি, লিখে নিচ্ছি 1089 ডিভাইডেড বাই 2025। তো যেহেতু এটার আমি বর্গমূল করছি তো লিখে নিচ্ছি বর্গমূল করে পাই। পরের লাইনে আমি 1089 এর বর্গমূল করে দেখাবো। তো প্রথমে পিছন দিক থেকে জোড়া, এই একটা জোড়া এই দুটো জোড়া, এখন দাগ দিয়ে দিলাম। প্রথম নাম্বার হচ্ছে কত না 10, তাহলে এখানে আমি বসিয়ে নিতে পারি
3 3 এ 9, কারণ 4 4 16 হয়ে যাচ্ছে, 10 বেশি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ভাগশেষ থাকছে 1। 8 আর 9 কিন্তু একসাথে নামছে, তাহলে 3 এর সাথে এখন আমি 2 কে গুণ করব। 3 এর সাথে 2 কে গুণ করলে কত হয়? 3 2 6, তাহলে 6। আর এখানে দেখো লাস্টে যে নাম্বারটা আছে সেটা 9 রয়েছে, তাহলে আমি 3 দিয়ে একবার গুণ করে দেখব। তাহলে 3 3 এ 9 আর 3 6 18, তাহলে এখানে কত বেরোচ্ছে? 63। 3 এ যদি গুণ করি 189 বেরোচ্ছে, পুরো মিলে যাচ্ছে। আর এখানে 2025 এর বর্গমূল করে দেব। তো প্রথমে জোড়ায় জোড়ায় নিয়ে নিলাম, তারপর একটা বড় দাগ দিয়ে বর্গ করব। 4 4 এ 16, দেখো 4 4 এ এখানে আমি লিখে নিচ্ছি 16। তো ভাগশেষ হিসাবে পড়ছে এখানে 4, আর 2 আর 5 একসাথে নামলো। এখন 4 এর সঙ্গে যদি আমি 2 কে গুণ করি তাহলে কত হচ্ছে? 4 2 এ 8। তাহলে 8 এর পাশে আমি কি দিয়ে গুণ করলে লাস্টে 5 পাবো? আমি যদি 5 কে লিখি এবং এখানে 5 দিয়ে গুণ করি তাহলে 5 5 এ 25 পাবো। তাহলে 25 এর 5 লিখলাম, হাতে রইল 2, 5 8 40 আর 2 এ হচ্ছে 42। দেখো সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তাহলে 85 5 এ কত হচ্ছে? না 425 হচ্ছে, একেবারে মিলে যাচ্ছে। তো এখানে আমি বর্গমূলের চিহ্ন দিলাম, আর ওপরে 1089 এর জায়গায় লিখে নিচ্ছি 33 গুণ 33, আর নিচেতে 2025 এর জায়গায় লিখে নিচ্ছি 45 গুণ 45। এখন পরের লাইনে দুটো 33 থেকে আমি একটা 33 কে লিখে নেব, আর দুটো 45 থেকে আমি একটা 45 কে লিখে নেব, বর্গমূল থেকে বাইরে বার করতে গেলে। তো দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এখানে লিখে নিচ্ছি অতএব নির্ণেয় বর্গমূল সমান দিয়ে লিখে নিচ্ছি 33/45। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাব নাম্বার 4 এ। তো 4 এরটা কি দিয়েছে দেখো, 3 পূর্ণ, ওপরে দিয়েছে 8 1 4 আর নিচেতে দিয়েছে 1 2 2 5। তো এটা যেহেতু মিশ্র ভগ্নাংশে দিয়েছে, প্রথম কাজ হবে আমার অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে দেওয়া। তো নিচেতে 1 2 2 5 যেমন আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম, আর ওপরেরটা হচ্ছে এটার সাথে এটাকে গুণ করব, যেটা বেরোবে সেটার সাথে এটাকে আমি যোগ করে নেব। তো এই ক্ষেত্রে ওপরটা হচ্ছে 4 4 8 9। এখন এটার আমরা বর্গমূল করব, তাহলে বর্গমূলের মধ্যে লিখে নিচ্ছি 4 4 8 9 আর নিচেতে লিখছি 1 2 2 5। এখন দুম করে যেহেতু লেখা যায় না, তাই আমরা পাশে লিখে নেব বর্গমূল করে পাই। তো প্রথমে 4 4 8 9 এর বর্গমূলটা করে দেখে নিই। জোড়া তৈরি করলাম, তারপর প্রথম নাম্বার হচ্ছে কত? 44, তাহলে 5 5 এ 25, 6 6 36, 7 7 এ 49, অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 6 36, এইখানে 36 লিখে দিলাম। 44 মাইনাস 36 মানে হচ্ছে 8, আর এই ক্ষেত্রে 8 আর 9 একসাথে নামলো। এখন 6 এর সাথে আমি কি করব? 2 গুণ করে নেব, তাহলে 6 2 এ কত? না 12। এখন দেখবো লাস্টের ডিজিটটা কি আছে, লাস্টের ডিজিটটা আছে 9, তাহলে আমি কি করব? 12 লিখে আমি ইউনিট ডিজিট গুলোকে গুণ করতে করতে যাব, এবং অবশ্যই সেটা বর্গ। তো 2 2 এ 4, 3 3 এ 9 হয়, তাহলে আমি এখানে 3 লিখছি, এখানে 3 লিখছি। তাহলে দেখো 3 3 এ 9, তারপর হচ্ছে 3 2 এ 6 আর 3 1 কে 3। তাহলে এই নাম্বারটা কি বেরোলো? দেখো বেরোলো না। তাহলে আমি কি করব? আবার 12 কে লিখবো, আবার দেখবো কোন দুটো নাম্বারকে গুণ করলে 9 হয়। 4 4 এ 16, 6 হচ্ছে, 5 5 25, 5 হচ্ছে, 6 6 36, আবার দেখো 6 হচ্ছে, 7 7 এ 49, সেই ক্ষেত্রে কিন্তু 9 বেরোচ্ছে। তাহলে এখানে আমি 7 লিখলাম, এখানেও আমি 7 লিখে নিলাম। তাহলে 7 7 এ 49 এর 9, হাতে রইল 4, 7 2 এ 14 আর 4 এ হচ্ছে 18, তাহলে 18 8, হাতে রইল 1, 7 1 এ 7 আর 1 এ হচ্ছে 8। তাহলে এক্স্যাক্ট এই নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি।
তাহলে এখানে আমরা 7 লিখলাম, আর 127 সাথে হচ্ছে কত 8 8 9, পুরো মিলে যাচ্ছে। তার মানে এর বর্গমূল হচ্ছে কত না 67। তাহলে ওপরে আমি লিখে নিচ্ছি বর্গের মধ্যে 67 ইন্টু 67, মানে বর্গমূলের মধ্যে লিখলাম এটা। তো নিচেতে হচ্ছে 1225 রয়েছে, তো এই ক্ষেত্রে আমি জোড়া গঠন করে নিলাম। তো প্রথমে 12 রয়েছে, তাহলে 3 3 হচ্ছে 9, নিচেতে তাহলে 3 হলো, আর 2 আর 5 একসাথে নামলো। তো 3 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 6। তো এখানে আমি 6 আর তার পাশে 5 বসিয়ে নিচ্ছি, কারণ এখানে দেখো 5 রয়েছে, 5 5 এ গুণ করলে 25 হবে। তাহলে 5 দিয়ে গুণ করে নিচ্ছি, 5 5 এ 25 এর 5 হাতে রইল 2, 5 6 30 আর 2 এ হচ্ছে 32। তাহলে বলতে পারি 65 5 এ হচ্ছে কত না 325, পুরো মিলে গেল এটা। তার মানে কি বোঝাচ্ছে এর বর্গমূল হচ্ছে কত 35। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে 35 গুণ 35 লিখে নিতে পারি। তো পরের লাইনে আমি বর্গমূলের সাইনটা যদি তুলে দিই, দুটো 67 জায়গায় আমি কিন্তু একটা 67 লিখে নিতে পারবো, এবং নিচে দুটো 35 জায়গায় কিন্তু আমি একটা 35 লিখে নিতে পারবো। এখন যেহেতু এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে রয়েছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নেব। তো এটাকে যদি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা হয়, এটার উত্তর বেরোচ্ছে 1/32 দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকে তোমাদের ভগ্নাংশের বর্গমূল শেষ হয়ে গেল। তো পরের দিন থেকে আমি দশমিক ভগ্নাংশের কিন্তু পেজগুলো করাতে শুরু করব। তো তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।